বেশ কিছুদিন থেকে আপনারা জানেন দীর্ঘ ১.৫ বছরের উপরে আমাদের মুসলমানদের অঙ্গ, মুসলমানদের শরীরের অংশ সে ফিলিস্তিনের ভাইরা বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত। পুরা ফিলিস্তিনের একটি অংশ গাজা উপত্যকায় হাজার হাজার নারী, পুরুষ, শিশু মুসলমানরা জীবন দিয়েছেন। তাদের ঘরবাড়ি সব কিছু ধ্বংস হয়ে গেছে, একেবারেই মাটির সঙ্গে মিশে গেছে। তো আজকে মুসলিমদেরকে মারার জন্য বিভিন্ন রাষ্ট্র জালেমদেরকে সহযোগিতা করছে, কিন্তু মুসলিমদের পক্ষে কথা বলার তেমন কেউ নাই। আজকে মুসলিম যে সমস্ত দেশ আছে, রাষ্ট্র আছে, শাসক আছে, যাদের কিছু করার ক্ষমতা আছে, তারা মুনাফিকের হালত অবলম্বন করছে। কিসের হালত? তার মানে বোঝা গেল মুসলমান ভেষ থাকলে, মুসলমান দেশ থাকলে, মুসলমান নামধারী থাকলেই প্রকৃতপক্ষে মুসলমান খুঁজে পাওয়া বর্তমান পৃথিবীতে খুব কষ্ট। হয়তো লম্বা জুব্বা থাকবে, পাঞ্জাবি থাকবে, মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, লাল রুমালটাও হয়তো বাদ যাবে না, কিন্তু তারপরও তাদের ভিতরে মুসলমানিত্বর কিছুই নাই। কারণ ওই রকম পাঞ্জাবি ইহুদিরাও পরে, খ্রিস্টানরা পরে, হিন্দুরাও পরে। হিন্দুদের মুখে দাড়ি আছে, ইহুদিদের মুখে দাড়ি আছে, আছে না নাই? ইহুদিদের মাথায় টুপি আছে, আছে না নাই? আছে। খ্রিস্টানদের মাথায়ও টুপি আছে। তো কথা হলো, দাড়ি, টুপি আর পাঞ্জাবি এটাই শুধু যে মুসলমানিত্বর পরিচয় বহন করে তা না। মুসলমানিত্বর পরিচয় হলো কলবের থেকে এবং তার শিষ্টাচার থেকে, তার আচার ব্যবহারের থেকে। যে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আমাদেরকে ধারণা দিয়েছেন তার রসুলের মাধ্যমে, যে কাফের এবং মুসলিমের মধ্যে পার্থক্য হলো সালাত। কাফের এবং মুসলিমের পার্থক্য হলো সালাত। এখন বলবেন হুজুর, তারা তো নামাজ পড়ে, সালাত পড়ে, কিন্তু আসলে যে সালাতের কথা এখানে বলা হয়েছে ওই সালাত আমাদের হয় না, ওই সালাত আমাদের হয় না। এই নামাজটা শুধুই নামাজ না, এই নামাজটা অনেকগুলো অর্থ আছে। তো যাই হোক, যে কথা না বললে নয়, যে আজকে আমরা পরিচয় জানতে চাচ্ছি যে ফিলিস্তিন মুসলমান আর আমরা মুসলমান, আমাদের সাথে ফিলিস্তিনের জমিনের সম্পর্কটা কি? বাংলাদেশের জমিনের সঙ্গে ফিলিস্তিনের জমিনের সম্পর্ক কথা বলেন না। শুরু বসিয়ে কি ঘুম শুরু হয়ে গেছে নাকি? মাথা উঁচু করেন, মাথা নিচু করলেই ঘুম আসবে। বাংলাদেশের জমিনের সঙ্গে ফিলিস্তিনের জমিনের সম্পর্ক কি, আর ফিলিস্তিনের জমিনের সঙ্গে পুরো পৃথিবীর জমিনের সম্পর্কটা কি? জানলে কেমন হয়? জানলে কেমন হয়? ভালো হয়। সময় বেশি নষ্ট করব না। কিছু মানুষ আছে জানতে চায় না, শুনতেও চায় না, আছে না? কিছু মানুষ আছে, কথা কিন্তু দুই রকমের বলছি, জানতে চায় না, শুনতে চায় না। অর্থাৎ তার জানার আগ্রহ নাই বিদায় শোনার আগ্রহটা। আসলে অনেক কথা থাকে, অনেক কথা বলারও থাকে, কিন্তু বলা যায় না। অনেক কথা থাকে, অনেক কথা বলারও থাকে, কিন্তু বলা যায় না। এই হলো বিষয়। যাই হোক,
দেখি কতটুকু আমরা আগাইতে পারি। তাহলে আজকে আলোচনার বিষয় কি? ফিলিস্তিনের জমিনের সঙ্গে বাংলাদেশের জমিনের কি সম্পর্ক, ফিলিস্তিনের মানুষের সঙ্গে মুসলিমদের সঙ্গে বাংলাদেশের মুসলিমদের সঙ্গে কি সম্পর্ক, আর ফিলিস্তিনের জমিনের সঙ্গে পুরা দুনিয়ার পৃথিবীর জমিনের সঙ্গে কি সম্পর্ক। মনে থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ, কোন সূরা? সূরা আরাফ 167 নম্বর আয়াত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইয তাআযানা রাব্বুকা লায়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব ইন্না রাব্বাকা লাসারিউল ইকাবি ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, যত কথা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন তার মধ্যে কিছু কথা খুব ঘটা করে আল্লাহ বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আজান দিয়ে বলছেন, সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে বলছেন? আজান দিয়ে বলছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে? আজান দিয়ে বলছেন। ওয়া ইয তাআযানা, আয়াতটা শুরুই হয়েছে ওয়া ইয তাআযানা, মুয়াজ্জিন তাআজ্জান, তাআযানা। যে আজান দেয় তাকে কি বলে? মুয়াজ্জিন। তা আল্লাহ আয়াতটা শুরু করছেন কি দিয়ে? তাআজ্জানা দিয়ে। তার মানে কি? আল্লাহ আজান দিয়ে আয়াতটা কি করছেন? শুরু করছেন। সুবহানাল্লাহ। কেন আল্লাহ আয়াতটা বলতে যায় আজান দিতে হলো, অর্থাৎ শক্তি লাগাইতে হলো, জোর দিতে হলো? কেন আল্লাহ এত জোর দিয়ে বললেন? ওই যে বলছে আজান দিতে কি লাগে? শক্তি লাগে, জোর লাগে। আল্লাহ নিজে এখানে আজান দিয়ে বললেন, কেন বললেন? আচ্ছা, আমি যে এই কথাগুলো এইভাবে আপনাদেরকে বুঝাই, আপনারা কষ্ট পান নাকি? আর এইভাবে বুঝাইতে যায় হয়তো একটু সময়, অনেক সময় কি হয়, একটু বেশি লাগে, আপনারা অনেক বেজার হন। হ্যাঁ, তাহলে আল্লাহ কি বলছেন? আজান দিয়ে, শক্তি দিয়ে বলছেন। তাআজ্জানা রাব্বুকা, আল্লাহ বলেন সেই সময়ের কথা স্মরণ করো যেমন আপনি পিতা সন্তানকে অনেক সময় রাগ করে বলে, তুমি আমার কথা মনে রাখো। বলেন কি বলেন? আস্তে বলে, ছেলে তুমি আমার কথা মনে রাখো, এভাবে বলে। কিভাবে বলে? আমার কথা শোনো। যখন বলেন আপনি আমার কথা শোনো, তখন আস্তে বলেন না জোরে? আমি যা বলি শোনো। তার মানে কি? শক্তি লাগায়। আল্লাহ বলেন সেই সময়ের কথা স্মরণ করো, তার মানে তাগিদ দিয়ে বলছেন। এখানে কসমের ব্যাখ্যা আসছে যে আল্লাহ কসম করে বলছেন। সুবহানাল্লাহ। কি করে বলছেন? কসম করে বলছেন, আমার কথা তোমরা স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করলেন তিনি কিয়ামতের দিন পর্যন্ত তাদের উপর এমন লোক আবির্ভাব করবেন, তাদের উপর এমন লোক পাঠাবেন যে তারা সব সময় ওই সমস্ত লোকদের উপর কর্তৃত্ব করবে। কি করবে? খবরদারি করবে। এখন খবরদারি করবে কারা আর কাদের উপর খবরদারি করবে? আল্লাহ কাদের কথা বলছেন? এই সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কথা বলছেন। কার কথা? ইহুদিদের উপরে আল্লাহ কর্তৃত্ব দান করবেন মুসলমানদেরকে। হয়তো বর্তমান প্রেক্ষাপট দেখে আপনি মনে করবেন আপনার বিশ্বাস হবে না, আর বিশ্বাস না হওয়ারই কথা, কারণ আপনি তো চোখ দিয়ে দেখতেছেন
কান দিয়ে সব সময় শুনতেছেন, বিবেক দিয়ে বুঝতেছেন, মাথার মগজ কাজে লাগাচ্ছেন, যার কারণে আপনার বর্তমান প্রেক্ষাপট দেখলে আর কোরআনের আয়াতের কথা আপনি লক্ষ্য করলে দুইটা দুই দিকে সাংঘর্ষিক। আল্লাহ কোরআনে বলছেন, সেই সময়ের কথা স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করলেন তিনি কিয়ামতের দিন পর্যন্ত তাদের উপর এমন লোকদেরকে কর্তৃত্ব দান করতে থাকবেন যারা তাদেরকে নিকৃষ্ট রকমের শাস্তি দিবে। এখন আল্লাহ এই কথা বললেন, আর আমরা দেখতেছি ইহুদিরাই মুসলমানদেরকে শাস্তি দিচ্ছে। কথা বোঝেন নাই মনে হয়? তাহলে আল্লাহ যে কথা বললেন যে ইহুদিদেরকে মুসলমানরা শাস্তি দিবে, আর এখন আমরা দেখতেছি ইহুদিরা মুসলমানদেরকে শাস্তি দিচ্ছে। তাহলে আল্লাহ বলেছেন আর আমরা বাস্তব দেখতেছি, কথা দুই রকমের হয়ে গেল, তাই না? আমি সামনে আসব। এরপরে আল্লাহ বলেন, নিশ্চয় তোমার প্রতিপালক দ্রুত শাস্তি দানকারী। নিশ্চয় তোমার প্রতিপালক দ্রুত শাস্তি দানকারী এবং নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তাদেরকে শাস্তি দিবেন আর তোমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। তার মানে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষের অংশে যদি আপনি তাকান তাহলে পুরো আয়াতটার মূল বিষয়টা বোঝা হয়ে যাবে, তাহলে আর দ্বিমত থাকবে না। আল্লাহ শুরুতে বলছেন, কিয়ামত পর্যন্ত এমন লোক আমি পৃথিবীতে পাঠাবো যারা ইহুদিদের উপর কি করবে? কর্তৃত্ব করবে। জবান খোলেন, কর্তৃত্ব করবে এবং তাদেরকে কি করবে? শাস্তি দিবে। কারা দিবে? মুসলমানরা। আল্লাহ শেষে এসে বললেন, নিশ্চয় তোমার প্রতিপালক দ্রুত শাস্তি দানকারী। এটা হলো মাঝখানে। এরপর আল্লাহ বলেন, নিশ্চয় তিনি ক্ষমাশীল, অতি দয়ালু। এবার বুঝুন, তার মানে বোঝা গেল জালেমের জুলুমি যদি প্রকাশ না পায়, আল্লাহ শাস্তি দিবেন কাকে? এক ভেঙে দিচ্ছি আমি, জালেমের জুলুম যদি কি না পায়? প্রকাশ না পায়, তাহলে আল্লাহ শাস্তি দিবেন কাকে? জালেম জুলুম করতে করতে যখন সীমা ছেড়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন ওই মুষ্টিময় কয়েকজন লোক। মারতে মারতে সব যখন মরে যাবে, এর ভিতর দিয়েও যারা বেঁচে থাকবে, যদি সেটা 5 জন হয়, 5 জন দিয়ে 5 লক্ষকে আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ এজন্য বলছেন, ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম। তখন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমা করবেন মানে তোমাদেরকে বিজয়ী দান করবেন। ক্ষমা করবেন মানে বিজয়ী দান করবেন। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতে যে কথা বলেছেন আর শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললেন, আল্লাহ নিজেই তার কথাটা ব্যাখ্যা করে দিয়েছেন। কথাটা কি বুঝতে পারছি? এক, কোন সূরা? কত নম্বর আয়াত? তার মানে বোঝা গেল কিয়ামত পর্যন্ত এরা কি হবে? ইহুদিরা কি হবে? লাঞ্ছিত হবে। কেবল শুরু, এখন মধ্যম পন্থায় আছে। কারণ এই যুদ্ধটা কিসের জন্য এটা আগে বোঝেন। এই যে যুদ্ধ চলছে গাজা উপত্যকায়, এই যুদ্ধটা কেন চলছে? এই যুদ্ধ এখন থেকে না, এই যুদ্ধ দুনিয়া সৃষ্টির লগ্নর পর থেকে, মানব জাতি যখন দুনিয়ার জমিনে আসছে তারপর থেকে যুদ্ধ চলে আসতেছে। যুদ্ধ চলতেই থাকবে। যুদ্ধ কি হবে? কথা বলেন, চলতেই থাকবে। এখন এই যুদ্ধটা কেন? যুদ্ধটা এই জন্য, বর্তমান গাজা উপত্যকায় কি আছে বলেন তো? বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা।
এই মসজিদুল আকসাকে ঘিরে এটা মুসলমানদের ইবাদতের যতগুলো প্রাণ কেন্দ্র আছে তার মধ্যে এটা একটা তৃতীয় নাম্বারে। এটা একটা কি তৃতীয় নাম্বারে, বর্তমানে মর্যাদার দিক থেকে তৃতীয়। হিজরতের আগ পর্যন্ত মর্যাদার দিক থেকে ছিল দ্বিতীয়। হিজরতের আগ পর্যন্ত মর্যাদার দিক থেকে ছিল দ্বিতীয়। হিজরতের পর মর্যাদার দিক থেকে হয়ে গেছে তৃতীয়। এখন কথা হলো, যুদ্ধ করতেছে কারা? তারা কি জানে না যে আমাকে মরতে হবে? কথা বলে, মাইরা সাফ করতেছে, তারপরও কি তারা থেমে আছে? ঘর বাড়ি কিচ্ছু নাই, পুরা মরুভূমির মতো হয়ে গেছে গাজা উপত্যকায়, তারপরও কিন্তু তারা থেমে নাই। তাহলে তারা টাকা পাইয়ে যুদ্ধ করতেছে? বিশাল সম্পদের লোভে যুদ্ধ করতেছে? কেন যুদ্ধ করে? তার এই পবিত্র ভূমি, আল্লাহ তাআলার পবিত্র ভূমিকে রক্ষার জন্য, আল্লাহ তাআলা পবিত্র ঘর বাইতুল মাকদাসকে রক্ষার জন্যই তারা যুদ্ধ করে আসতেছে, নিজ দেশ স্বাধীনের জন্য না, নিজের দেশ স্বাধীনের জন্য না। তাদের যুদ্ধটা হচ্ছে আল্লাহর ঘর পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, সেখানে উপস্থিত এই পবিত্র জমি, পবিত্র মসজিদকে কেন্দ্র করে তারা বছরের পর বছর যুদ্ধ করে আসতেছে। কিন্তু আমাদের দেশের অনেক ভাইরা এটার বিরোধিতা করে। ভালো ভালো ডিগ্রিধারী লোকেরা বিরোধিতা করে। দুঃখ লাগে, এ কথাগুলো বলতে গেলে ভরা মুসল্লির সামনে বলা লাগতো আমার, তাহলে জিনিসটা ক্লিয়ার হতো। আপনি জানেন না, এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক প্রায় 4 বার হয়েছে। কয়বার? 4 বার। বুঝুন, কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা মদিনা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সম্পর্ক এই বাইতুল মুকাদ্দাসকে ঘিরে কয়বার? 4 বার। প্রথম যখন এই বাইতুল মুকাদ্দাস মসজিদকে ঘিরে যখন রাসূলের সাথে সম্পর্কটা কেমন ছিল দেখেন, আমি ভেঙে ভেঙে বলছি। প্রথম পারস্যরা যখন পারস্যদের হাত থেকে বাইতুল মুকাদ্দাসকে দখল করে নেয় অগ্নি পূজকরা, মুশরিকরা। কারা? মুশরিকরা, অগ্নি পূজক। তখন ওই মদিনার জমিনে সাহাবায়ে কেরাম বসে আছে। সেই সময় মক্কা মদিনার আরবের মুশরিকরা খুব খুশি হলো। কি হলো? কেন খুশি? অগ্নি পূজকরা কি করছে? পারস্যদের কাছ থেকে বাইতুল মুকাদ্দাসকে দখলে নিয়ে নিজেদের শয়তানি যখন বাইতুল মুকাদ্দাসে ঢোকানোর জন্য তারা সমস্ত পথ প্রশস্ত হয়ে গেল, তখন তারা কি করলো? মক্কার মুশরিকরা কি খুশি না বেজার? কেন? তাদের সহপাঠীরা, তাদের সাথে যাদের সম্পর্ক, ওরাও মুশরিক, ওরাও অগ্নি পূজক, এরাও অগ্নি পূজক। অগ্নি পূজকদের হাতে যখন বাইতুল মুকাদ্দাস চলে গেল, তখন কাফের মুশরিকরা, মক্কার সেই অগ্নি পূজকরা, মুশরিকরা খুব খুশি হলো। পুরা মক্কার মধ্যে তারা হাসা শুরু করলো, খুশিতে আনন্দ উদযাপন করা শুরু করলো। সেই সময় মদিনার সাহাবায়ে কেরাম মনক্ষুণ্ণ হয়ে, কষ্ট পেয়ে তারা চুপ করে রাসূলের সামনে মাথা নিচু করে বসে থাকলো, মনে কষ্ট নিয়ে। আচ্ছা বলেন, এই জেরুজালেমের মধ্যে অগ্নি পূজকরা বাইতুল মুকাদ্দাস দখল করে, অথচ আরবের মক্কা মদিনার মুশরিকরা কি হয়? আর মুসলমানরা কি হয়? কথা বলে না? মুসলমানরা কষ্ট পায়, রাসূলের সামনে এসে চোখের পানি ফেলায়। কিছুদিন পরে আবার
এই অগ্নি পূজকদের কাছ থেকে আবার যুদ্ধ করে যখন বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে খ্রিস্টানরা, কারা? কথা বলেন, জোরে বলেন। বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে খ্রিস্টানরা। কাদের কাছ থেকে উদ্ধার করলো? ইহুদিদের কাছ থেকে, অগ্নি পূজকদের কাছ থেকে। অগ্নি পূজকদের কাছ থেকে উদ্ধার করলো। যখন এই মদিনার সাহাবায়ে কেরাম যখন শুনলেন যে খ্রিস্টানরা বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা হয়ে গেলেন। কি হয়ে গেলেন? প্রথম কি পেয়েছিলেন? কারা নেওয়াতে? মুশরিকরা নেওয়াতে। এখন খুশি হলেন কারা নেওয়াতে? খ্রিস্টানরা, কারণ তারা আহলে কিতাব। তারা কি? কারণ তারা মুশরিকদের মতো এত কঠোর ছিল না। কঠোর ছিল কিন্তু এত ছিল না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম খুশি হলেন। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের মধ্যে বলেছেন, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। সূরা রোমের 2 নম্বর আয়াত, প্রথম আলিফ লাম মিম, গুলিবাতির রুম। এই গুলিবাতির রুম সম্পর্কে আল্লাহ তাআলা তখন রাসূলকে জানায় দিলেন। রাসূল খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় সেই জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের সঙ্গে তার একটা সম্পর্ক ছিল বিদায় এক সময় কষ্ট পেলেন, আবার এক সময় কি খুশি হলেন। তার মানে এখান থেকে বোঝা গেল জেরুজালেমের সঙ্গে আমার রাসূলের এবং সাহাবায়ে কেরামের, মুসলমানের সঙ্গে একটা সম্পর্ক ছিল। যখন হাতছাড়া হয়ে যায় কষ্ট পায়, যখন আবার হাতের মধ্যে চলে আসে তখন কি হয়? খুশি হয়, যদিও হাজার হাজার মাইল দূরে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বাইতুল মুকাদ্দাসের কি আছে? সম্পর্ক আছে। এক। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোন সূরা? সূরা বনি ইসরাঈল। আর খুশির সংবাদ আল্লাহ কোন সূরা দিয়েছিলেন? সূরা রোমের কত নম্বর আয়াত? 2, অর্থাৎ শুরুতেই। দ্বিতীয় নম্বরে রাসূলের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সম্পর্কটা কি? আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার রাসূলকে আমি আল্লাহ তাআলা ভ্রমণ করিয়েছি। কি করিয়েছি? তাহলে বোঝা গেল রাসূলকে আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করার মানেই হলো রাসূল আপনি মসজিদুল আকসা থেকে আলাদা নন। মুসলমানরা মসজিদুল আকসা থেকে কি না? জোরে বলেন। ঘুমাবেন না। বিষয় গেল কয়টা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যে তিনি এই উপাধি পাইলেন কোথায়? মক্কায় বসে? মদিনায় বসে? নো, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, এই উপাধি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন মসজিদুল আকসায় বসে। কোথায় বসে? কারণ মসজিদুল আকসার ভিতরে পৃথিবীর জমিনে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের রাসূল পর্যন্ত যত নবী আসছেন সমস্ত নবীদেরকে নিয়ে আমার রাসূল ইমামতি করেছেন, যার কারণে ইমামুল মুরসালিন হয়েছেন। আর এই ইমামতি কোন মসজিদে করছেন? কাবা ঘরে? মসজিদে নববীতে? মক্কায়? মদিনায়? কোথায়? এই ফিলিস্তিনে। কোথায়? এই ফিলিস্তিনে। যখন তিনি সমস্ত নবীদেরকে মুসল্লি বানায় নিজে ইমাম হয়ে নামাজ পড়লেন, তখন তিনি হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম, নবীদের ইমাম। তাহলে বোঝা গেল
আমার রসুলের সঙ্গে মসজিদুল আকসার সম্পর্ক আছে না নাই? কেমন সম্পর্ক? আল্লাহ তাআলা সমস্ত নবীদের নেতা যে তাকে বানাইবেন, এই উপাধি, এই সার্টিফিকেট, এই নমিনেশন আল্লাহ মসজিদুল আকসায় নিয়ে যায় দিয়েছেন। মক্কায় দেন নাই, মদিনায়ও দেন নাই। গেল কয়টা? কয়টা? দুইটা। একটা ইসরা করেছেন, আর একটা কি করেছেন? ওই যে হাত ছাড়া হলে খুশি হয়, বেজার হয়, হাতে আসলে খুশি হয়। তৃতীয় নম্বরে মসজিদুল আকসার সঙ্গে রসুলের সম্পর্ক একটা মজার সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। কি সম্পর্ক? রসুলের জন্ম কোথায় বলেন তো? জোরে মুখ জবান খোলেন। মক্কায়। কাবা ঘর কোথায়? মক্কায় না মদিনায়? ভালো করে কোন? মক্কায় কাবা ঘর। রসুলের জন্ম হয়েছে কাবা ঘরের একেবারে নিকটবর্তী। বোঝেন কি কথাটা? কিভাবে মসজিদুল আকসার সঙ্গে। আর একটা মজার খবর, রসুলের জন্ম হলো কাবার একেবারে, ওনার দাদা, তার দাদা সকলেই এই কাবা ঘরের মোতোয়াল্লি অর্থাৎ খাদেম, তারা দেখাশোনা করে। তারা কি করে? দেখাশোনা করে। কিন্তু রসুলের উপর যখন নামাজ ফরজ হলো, আল্লাহ তাআলা তখন বললেন, রসুল আপনি কাবার কাছে আছেন? বলে হ্যাঁ। আপনার জন্ম কোথায়? কাবার নিকটে। বলে হ্যাঁ। আপনার বংশের লোকেরা কাবার কি খাদেম? বলে হ্যাঁ। সব ঠিক আছে, কিন্তু আপনি নামাজ পড়বেন, আমি নামাজ ফরজ করলাম, নামাজ পড়বেন কাবার দিকে মুখ করে না, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। ঘরে পশ্চিম থুইয়া আল্লাহ পশ্চিম দেখাইতেছে কয়েক হাজার মাইল দূরে, যে আপনি নামাজ পড়বেন কোন দিকে? কাবার দিকে না, কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এটার দ্বারা কি বোঝা যায়? যে এই মুসলমানের সম্পর্ক শুধু কাবার সঙ্গে না, তামাম পৃথিবীর সমস্ত মুসলমানের সম্পর্ক, উম্মতি মুহাম্মাদীর সম্পর্ক বাইতুল মুকাদ্দাসের সাথেও। যার কারণে কাবা ঘর ডাইনে বামে রেখে, কাবা ঘরকে কাছে রেখে আল্লাহ নামাজ পড়তে বললেন কোন দিক মুখ করে? এই ফিলিস্তিনের দিকে মুখ করে, আপনি ওই দিক ফিরে নামাজ পড়েন। চিন্তা করা যায়? তাহলে বোঝা গেল রসুলের সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের মানুষের সঙ্গে বাইতুল মুকাদ্দাসের সাথে, তাই না? তারপরে এই 17 মাস পর্যন্ত, মাঝখানে কয়েকদিন হিজরতের কারণে কয়েক মাস ব্যতীত, এবার আছে 17 মাস ধরেন। 17 মাস পর্যন্ত রসুল নামাজ পড়েছেন কোন দিকে করে? বাইতুল মুকাদ্দাসে। এবং মদিনার মধ্যে যায়া প্রথম যে মসজিদ রসুল নির্মাণ করেন, সেটাও বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করা ছিল, কেবলা কাবার দিকে না। কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। এই যখন সেখানে নামাজ পড়তেছে, হঠাৎ আল্লাহ তাআলা তার প্রতি, তার মনের মধ্যে তখন একটা অন্তরে অন্তরে একটা চাওয়া, যে আল্লাহ আমি কাবার ঘরের কাছের মানুষ, কাবা হলো আমার প্রতিবেশী, আমার জন্ম কাবার নিকটে, আমি বড় হয়েছি কাবার কাছে, আমিও মসজিদের ওই কাবার খাদেম ছিলাম। মনে নাই রসুলের ওই হাদিস আপনারা শোনেন নাই, যে পাথরকে বহন করার জন্য রসুলকে তারা নিয়োগ দিয়েছিল, যে কাবা ঘরের মধ্যে যে পাথরটা আছে চুম্বন করার জন্য রসুল নিজে সংস্কার করছিলেন। সাথে তাকে লঙ্গি উঠাইতে বলছিলেন, তখন তিনি যখন লঙ্গি উঠাবে এরকম চিন্তাধারা যখন আনবেন, আনার আগে আল্লাহ তাকে বেহুশ করে দিয়েছেন। তার মানে বোঝা গেল তিনি মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর থেকে, বুঝ হওয়ার থেকে নিয়ে তিনি কাবার সাথে একটা তার সম্পর্ক ছিল। থাকার পরেও আল্লাহ তাআলা তার কেবলা কোন দিক করে দিলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। নামাজ কোন দিক পড়তে বললেন? বাইতুল মুকাদ্দাসের দিকে। তার মানে বোঝা গেল বাইতুল মুকাদ্দাসের সাথে উম্মতি মুহাম্মাদি পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তাদের সাথেও সম্পর্ক রয়েছে।
নাম্বার 4, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরে তিনি ইসলাম গ্রহণ করেছেন, প্রথম কাফের ছিলেন। এই আবু সুফিয়ান হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন যে এখন আমি ইসলামের দাওয়াত দিব, আমি মক্কা মদিনায় ইসলামের দাওয়াত দেই, আপনি জেরুজালেমের মধ্যে ফিলিস্তিনে যান, ব্যবসার কাজে চলে যান, ব্যবসার মাধ্যমে আপনিও দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনার দাওয়াতও হবে, ব্যবসাও হবে। তিনি বড় ব্যবসায়ী ছিলেন আবু সুফিয়ান। যখন আবু সুফিয়ান ব্যবসার জন্য জেরুজালেমে গেলেন, 4র্থ নম্বর সম্পর্কটা রসুলের সাথে কেমন আমি বলছি। যখন তিনি ব্যবসার জন্য গেলেন, ওই সময় হেরাক্লিয়াস, সেই ফিলিস্তিনের, সেই জেরুজালেমের বাদশাহ, হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন যে তুমি তো ঘুমিয়ে আছো, তোমার দেশে আরবের কিছু খাতনা করা, মুসলমানি করা কিছু লোক প্রবেশ করেছে, এই লোকগুলো অচিরেই তোমার এই জেরুজালেমকে তারা দখলে নিয়ে যাবে। কি করবে? সেই লোকের পরিচয় কি দিল বলেন তো? খাতনা করা। কি করা? মুসলমানি করা। এমন লোক তোমার দেশে প্রবেশ করেছে যে খাতনা করা। এরা এমন একটা সময় আসবে, তোমার এই দেশকে তারা দখল করে নেবে, তাদের আয়ত্তে চলে যাবে। হিরাক্লিয়াস যখন ঘুম থেকে জাগনা পেয়ে আশ্চর্য হয়ে গেলেন, তারা কারা এদেশে প্রবেশ করেছে। তখন যারা স্বপ্নের ব্যাখ্যা দেয় তাদেরকে ডাক দিলেন। তারা তখন বললেন যে বাদশাহ হিরাক্লিয়াস, আপনি ঠিকই দেখেছেন স্বপ্ন। আপনার এই জেরুজালেমে, বর্তমানে ফিলিস্তিনে, এই শামে আরবের কিছু লোকেরা প্রবেশ করেছে। আমি তাওরাতে পেয়েছি তারা এই খাতনা করা লোকগুলাই এক সময় জেরুজালেম দখল করবে, তারা এ দেশ শাসন করবে। তখন খোঁজ করা শুরু করলো আরবের থেকে কারা আসছে জেরুজালেমে। তখন খুঁজতে খুঁজতে পেয়ে গেল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তাকে যখন বাদশাহ হিরাক্লিয়াসের কাছে নিয়ে যাওয়া হলো, তখন বলল, তোমাদের বাড়ি কোথায়? আরবে। আচ্ছা বলো, তোমাদের মাঝে এমন কি একজন নবী আছে? বলে হ্যাঁ, নবী আছে। তার অনুসারীরা কি খাতনা করে? বলে হ্যাঁ, অনুসারীরা খাতনা করে। মানে তিনি কয়েকটা প্রশ্ন করলেন আবু সুফিয়ানকে, কারণ তার কিছু বিষয় জানা ছিল। ওই প্রশ্নের উত্তরগুলো যদি সঠিক হয়, তাহলে হিরাক্লিয়াসও জানে যে আমার বেশি দিন আর এই সিংহাসন থাকবে না। 1 নাম্বার প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, তোমাদের ওখানে যে ব্যক্তি নবী দাবি করে, তার বংশে বর্তমান বা কিছুদিন আগে কোন নবী ছিল? তার বাপদাদার মধ্যে কেউ নবী ছিল? তার বংশের মধ্যে কেউ নবী ছিল? আবু সুফিয়ান বললেন, না, তার বংশে কোনো নবী ছিল না। তার বংশে কোনো নবী ছিল না, তার বাপদাদার ভিতরে কেউ নবী ছিল না। 1 নাম্বার উত্তর সে পেয়ে গেল, কারণ সে জানে এমন একজন নবী আসবে, তার বাপদাদার ভিতরে কেউ নবী থাকবে না। তো বলতেছে, তোমরা যে খাতনা করো, এই খাতনা কোথায় পেলে? তখন বলল যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, তিনি বসবাস করতেন মক্কায়, তার নাম হলো ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম খাতনা করেছেন, তার ছেলে ইসমাইল আলাইহিস সালামের খাতনা করিয়েছেন। আর ওই ইসমাইল আলাইহিস সালামের বংশের ভিতর থেকে একমাত্র একজন নবী আসবে, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই খাতনা তার উম্মতদেরকে করতে বলেছেন। হেরাক্লিয়াস উত্তর পেয়ে গেলেন, কারণ তার জানা আছে, কারণ এই মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের মাঝখানে কোনো নবী
থাকবে না, আসবে না। আর ইসমাঈল আলাইহিস সালাম হলেন খাতনাকৃত, তাই তিনিও খাতনাকৃত হয়ে দুনিয়ায় আসবেন এবং তার উম্মতদের উপরে এই সুন্নতটাই বর্তাবে, তারাও খাতনা করবে। তার মানে বুঝতে বাকি থাকলো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার একজন নবী, যে নবীর অপেক্ষায় হেরাক্লিয়াস ছিল। তখন বললেন, আমি বুঝতে পেরেছি তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর বুঝতে বাকি থাকলো না। তবে আমি এতটুকু জানি যে এই জেরুজালেম আর আমাদের হাতে বেশি দিন থাকবে না, মুহাম্মাদের অনুসারীদের হাতেই চলে যাবে। তাহলে বোঝা গেল চতুর্থ নাম্বার মসজিদুল আকসা থেকে যেটা বুঝতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভবিষ্যৎবাণীও তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে তারা আগেই পেয়েছিল যে তার সঙ্গে মসজিদুল আকসার একটা কি হবে, সম্পর্ক থাকবে। এরপরে পঞ্চম নাম্বার, আপনি খেয়াল করে দেখবেন মোতার যুদ্ধ হয়েছিল রসুলের উপস্থিতিতে। এই মোতার যুদ্ধ এই মসজিদুল আকসাকে কেন্দ্র করেই হয়েছিল। তবুকের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, এটাও মসজিদুল আকসাকে কেন্দ্র করে হয়েছিল। আপনি গুগল সার্চ দিলে দেখবেন এই মসজিদুল আকসা থেকে মাত্র 100 কিলো কাছাকাছি জায়গায় এই তাবুকের যুদ্ধ হয়েছে। তার মানে বোঝা গেল এই যুদ্ধ জেরুজালেমে হয়েছে, ফিলিস্তিনের মাঝে হয়েছে। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদুল আকসার সম্পর্ক। এরপরে ইয়ারমুকের যুদ্ধ, এই যুদ্ধ শুরু হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। যুদ্ধটা কি নিয়ে লাগলো? তারা যাকাত দিতে অস্বীকার করলো জেরুজালেমের লোকগুলো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাত আদায়ের জন্য বল প্রয়োগ করে যুদ্ধ পরিচালিত করলো। ওই যুদ্ধ করার ক্ষেত্রে যেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সময় শেষ হয়ে গেল। এরপরে আসলো কে বলেন তো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আসার পরে তখন 12,000 সৈন্য সাহাবায়ে কেরামকে নিয়ে 3 লক্ষ সেই জেরুজালেমের কাফের সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ পাঠিয়ে দিলেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এই 12,000 সৈন্যের সেনাপতি ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কি নামটা? কি খালিদ বিন ওয়ালিদ। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন আমলে আসলো, তিনি সেনাপতি চেঞ্জ করে দিলেন। তিনি উবাইদুল্লাহ বিন জাররাহ ওনাকে দিলেন। উনি যখন যুদ্ধ পরিচালনা করতেছেন 12,000 সৈন্য নিয়ে 3 লক্ষর বিরুদ্ধে, ওদিকে কয় লক্ষ, এদিকে কত, 12,000। যুদ্ধ করতে করতে যখন কোনো কাজে আসতেছে না, তখন ইবনুল জাররাহ তিনি একটা চিঠি লিখলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে খলিফাতুল মুসলিমিন, এই মুহূর্তে তারা 3 লক্ষ সৈন্যবাহিনী, আমরা হলাম 12,000। বোঝেন, এখনই যে শুধু কম তা না, তখনও কম ছিল। তারা হলো 3 লক্ষ, আমরা হলাম 12,000। আপনি আরো কিছু সৈন্য আমাদের জন্য পাঠান, তাছাড়া আমরা হয়তো বিজয় লাভ করতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির পিছনে লিখে দিলেন যে যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক সৈন্য লাগবে, এটা কোনো শর্ত নয়। এটা কোনো, যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক সৈন্য লাগবে, এটা কোনো শর্ত নয়। আমি একজন সৈন্যকে আর পাঠাবো না, 12,000 দিয়েই তোমাদেরকে যুদ্ধ করতে হবে। চিঠি যখন পাইলেন, তখন খালিদ ইবনে ওয়ালিদকে ডাক দিয়ে বললেন যে ভাই, আমাকে একটা পরামর্শ দাও, এখন আমি কি করতে পারি। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, উবাইদুল্লাহ বিন জাররাহকে বললেন, আপনি আমাকে একটু আমার কথা শুনবেন, আমি একটা কথা আপনাকে বলবো। বলে, কি বলেন? আমাকে একদিনের জন্য এই সৈন্যবাহিনীর সেনাপতি আপনি বানাইতে পারেন? সুবহানাল্লাহ।
কয়দিনের জন্য? একদিনের জন্য আপনি আমাকে দায়িত্বটা দিতে পারেন? তখন বললেন, হ্যাঁ আমি দিলাম। তখন এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পাইলেন, এই যে শুরু হয়ে গেল, একদিনের জন্য চাইছেন, তার অবস্থা দেখে, তার মেধা দেখে, তার কৌশল দেখে উবাইদুল্লাহ বিন জাররাহ একদিন না 6 দিন পর্যন্ত খালিদ ইবনে ওয়ালিদকে সেনাবাহিনীর প্রধান বানিয়ে দিয়ে যুদ্ধ চালাইছেন। যুদ্ধ করতে করতে 3 লক্ষ কপুকায়ত হয়ে গেছে। শেষ ফিনিশিং 4000, এই 12,000-এর মধ্যে 4000 সৈন্য ছিল। একবারে বাইতুল মুকাদ্দাস বিজয় করে এরপর বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকে গেছে। আছে কত? ওদিকে সব কি পলাইছে, সাপ পুরা বিজয় লাভ করলো। এরপরে বাইতুল মুকাদ্দাসে যখন ঢুকলেন, ঢুকে দেখে বাইতুল মুকাদ্দাসের চাবি ওই ইহুদির হাতেই রয়েছে। খাদেম যে আছে ভিতরে বসে বসে আছে, ওনার কাছে যা চাবি চাইলেন, উবাইদুল্লাহ ইবনে জাররাহ যা বললেন, চাবি দাও বাইতুল মুকাদ্দাসের। বলল, আপনি কে? বলে, আমি এই যুদ্ধের সেনাপতি। আপনার নাম কি? বলে, অমুক। বলে, আপনাকে চাবি দেওয়ার অনুমতি আমার নাই। সুবহানাল্লাহ বলে, আপনাকে চাবি দেওয়ার অনুমতি আমি এ পর্যন্ত আমার অভিজ্ঞতায় নাই, আমার জ্ঞানে নাই। দেখেন তাহলে কে আছে? যে তোমাদের আমিরুল মুমিনিন কে? বলে, তার নাম উমর ইবনুল খাত্তাব। বলে, আমি আমার জ্ঞানে যতটুকু জানি এই বাইতুল মুকাদ্দাসের চাবি সে একমাত্র প্রাপ্য, আমি তার হাতেই চাবি দেব, আর কাউকে দিব না। তখন উমর ইবনুল খাত্তাবকে খবর দেওয়া হলো যে আপনার হাতে চাবি দিবে। উমর ইবনুল খাত্তাব আসলেন। ওই যে শুনেছিলেন যে এক সময় গোলাম উটের পিঠে আর উমর রাদিয়াল্লাহু তাআলা উটের রশি টান দেয়, এটা কি শুনছেন আপনারা? এই ঘটনার সাথে জড়িত। তিনি যখন বাইতুল মুকাদ্দাসের নিকটে আসলেন, তখন সাহাবায়ে কেরাম সব জমায়েত হলেন। তখন ওই মসজিদুল আকসার সেই ইহুদি খাদেম মসজিদের ভিতর থেকে এসে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে মাথা পর্যন্ত দেখে বললেন, হ্যাঁ আপনি ব্যক্তি, আপনি চাবি পাওয়ার উপযুক্ত, আমি আপনার বিষয়ে জানি, এই আপনি চাবি নেন। তখন বলা হলো, তুমি জানলে কি করে? আর চাবি উমরের হাতে দিতে হবে, এটা কোথা থেকে জানলে? তখন বলেছে যে আমি তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী জেনেছি যে আপনার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবি যাবে, তাই আমি আপনাকে ছাড়া অন্য কাউকে চাবির আমানত আমি দিতে পারি না, আপনাকে দিয়ে দিলাম। তো কথা হলো, যুগ যুগ ধরে এই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের। কাদের বলেন তো? কাদের? যতটুকু জানলেন বাইতুল মুকাদ্দাস কাদের? মুসলমানদের। কিন্তু সাময়িক সময় যা দেখতেছেন, এটা দুনিয়া প্রায় শেষ প্রান্তে এসে গেছে বিদায়, এগুলো হচ্ছে, এভাবেই হবে, কিন্তু বিজয় মুসলমানদেরই হবে নিশ্চিত ইনশাআল্লাহ। পাকিস্তান বাহিনী যদি এ দেশে 30 লক্ষ মানুষকে শহীদ করে মনে করত যে দেশের সব মানুষ শেষ করে ফেলছে, তাহলে ভুল চিন্তাধারা ছিল। ভুল চিন্তাধারা ছিল না? 9 মাস যুদ্ধ করার পরে এদেশ কি হয়েছে? কিন্তু ওই যুদ্ধকালীন সময় অন্যান্য যারা দেখেছে তারা কোনোদিন কল্পনাও করতে পারে নাই যে এই মানুষগুলো কলার গাছের রাইফেল বানায়া পাকিস্তানি আসল রাইফেলের সাথে যুদ্ধ করে জয়ী হবে, কোনোদিন বিশ্বাস কেউ করছিল না। ঠিক আজকে আপনার মাথায় হয়তো ঢুকবে না, গাজার স্মৃতি থেকে আপনার মাথায় আসতেছে না কি করে বিজয় হবে, আপনি কল্পনাও করতে পারবেন না কিভাবে বিজয় হবে, এটা আপনার মাথায় এখন ওই মেমোরিতে নাই, এখনো মেমোরিতে নাই। কারণ এই জমিনটা হবে কিয়ামতের মাঠ। এই জমিনে অসংখ্য নবীদের কবর আছে, সাহাবায়ে কেরামের কদম আছে, আল্লাহ রাসূলের পায়ের কদম আছে, এটা ধ্বংস হবে না।
হয়তো ইট ধ্বংস হতে পারে, অট্টালিকা ধ্বংস হতে পারে, জমিনটা কিন্তু ধ্বংস হবে না। ওই জমিন মুসলমানের। এ জমিন কার? মুসলমানের। কষ্ট পাইলেন আপনারা? সময় একটু বেশি গেল, ছেড়ে দিচ্ছি। আসলে ওই যে বলছিলাম কথা বলার এমেজ নাই। মাঝে মাঝে অনেক কষ্ট লাগে কিছু মানুষের চিন্তাধারা দেখে।